আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির টোকাই সমন্বয়করা এবং ডক্টর ইউনূস সরকার মিলে যে প্ল্যানটা করেছিল, এখন সে প্ল্যানটা উল্টো দিকে ঘুরছে। খেলা যেভাবে আগানোর কথা সেভাবে না এগিয়ে এখন উল্টো দিকের খেলার মোড় ঘুরে গিয়েছে। তারা মনে করেছে দেশের মধ্যে যদি একটি অশান্তি পরিবেশ তৈরি করি এবং সকল জায়গায় আন্দোলনের পরিবেশ তৈরি হয়, তাহলে হয়তোবা নির্বাচন বানচাল হয়ে যাবে এবং দেশের এই পরিস্থিতি দেখে সকলেই বলবে এই পরিস্থিতি দেখে কি নির্বাচন হবে। তাদের প্ল্যান কিন্তু সুন্দরভাবে আগাচ্ছে, কিন্তু তারা একটা মিস্টেক করে ফেলেছে। এই কিছুদিন আগে যে সকল সেনাবাহিনীর জেনারেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই বিষয়টাই খেলার মোড় উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছে। সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ আশঙ্কা তৈরি হয়েছে এবং সেনাবাহিনী এই সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছে। সেনাবাহিনীর একটা অংশ এখন ক্যান্টনমেন্ট থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে যাতে মার্শাল ল জারি হয়। এখন ওয়াকারুজ্জামান কি সেটাতে সম্মত হবে নাকি হবে না, সেটা নিয়েই অনেকদিন যাবৎ অনেক কিছুই সেনাবাহিনীর ভিতরে ঘটছে এবং এর মধ্যে আমরা সূত্র থেকে জানতে পেরেছি বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার 4 ইন্টেলিজেন্স সেনাবাহিনীর এসে গোপন বৈঠক করে চলে গিয়েছে। এই ইউনূস সরকার এবং এই টোকাই এনসিপির নেতারা চেয়েছিল দেশের মধ্যে গোলযোগ তৈরি করে, অশান্তি তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য, কিন্তু এই সকল পরিস্থিতি দেখে সেনাবাহিনী বুঝে গিয়েছে দেশের মধ্যে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই এবং এই মুহূর্তে যদি সেনাবাহিনী শাসন জারি না করা হয় বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। অলরেডি ক্যান্টনমেন্টে মার্শাল ল জারির একটা পরিকল্পনা বা প্রস্তুতি চলতেছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আপনারা নিজেরাই সাধারণ জনগণ হিসেবে চিন্তা করেন দেশের মধ্যে কোন সেক্টর এখন শান্তিতে আছে এবং দেশের কোন জায়গায় মানুষ শান্তিতে চলাফেরা করতে পারতেছে। শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, কলেজ ভার্সিটির মধ্যে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে। এই গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন ছাত্রদল নেতাকে নাকি মেরে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে মসজিদের মধ্যে জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিএনপি সংঘর্ষ হয়ে মানুষ মারা যাচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে আন্দোলন চলছে। শিক্ষা খাতে আন্দোলন, চিকিৎসা খাতে আন্দোলন, ব্যাংক খাতে আন্দোলন। ব্যাংক খাতে আন্দোলন কেন? ইসলামী ব্যাংক থেকে হঠাৎ করে 5,000 কর্মীদেরকে, যারা চাকরি করতে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। তার মানে প্রত্যেকটা জায়গায় আন্দোলন, প্রত্যেকটা জায়গায় আগুন চলছে। বাংলাদেশের সকল কিছু আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের সকল চাকরিজীবীদেরকে আন্দোলনের রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে এবং আর্মিদেরকেও ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই অবস্থায় নির্বাচন তো স্বপ্ন হওয়ার কথা না। আর কিসের বৈঠক, কিসের নির্বাচন, কিসের জুলাই সনদ, কিসের জুলাই সনদের সাইন, সকল কিছু নাটক ছাড়া, ভাওতাবাজি ছাড়া কিছুই না, তাই না? সেনাবাহিনী এখনো যদি কোনো পদক্ষেপ না নেয়, সেনাবাহিনী এখনো যদি মার্শাল ল জারি না করে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ সুদান হয়ে যাবে, উগান্ডা হয়ে যাবে, ফিলিস্তিন হয়ে যাবে। অলরেডি সেই পথে বাংলাদেশের অনেক মানুষ এখন না খেয়ে কষ্ট করতেছে, কাউকে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। আর এ সকল বিষয় বললো মিডিয়াতে আসতেছে না। তাদের আয় যত, তার থেকে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে, সামনে হয়তো 4 গুণ হয়ে যাবে। কারণ দেশের মধ্যে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করেছে এরা, মেটিকুলাসলি ডিজাইন করে দেশের সকল সেক্টরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, দেশের মানুষ এমনিতে না খেয়ে মরতেছে, সামনে আরো বেশি না খেয়ে মরবে। অলরেডি অঘোষিত একটি দুর্ভিক্ষ চলতেছে বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র কেন এগুলো করা হচ্ছে? আওয়ামী লীগের উপর দোষারোপ করার জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য। এখন আওয়ামী লীগকে তো ঠেকানো যাবে না, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং বাংলাদেশের জনগণকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ইউনূস গংয়ের সিন্ডিকেট যারা আছে তারা। কারণ সাধারণ জনগণ না খেতে পারলে তো তারা মারা যাবে দুর্ভিক্ষে। সাধারণ জনগণ যদি আয় রোজগার না থাকে, তারা অনেকে আত্মহত্যা করবে, অনেকেই ব্যাংক থেকে লোন নিবে, পরে লোনের টাকা দিতে না পারলে ব্যাংক থেকে যখন প্রেশার ক্রিয়েট করবে তারা আত্মহত্যা করবে। এভাবে করে সাধারণ জনগণই নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা হয়তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবে, আপনার ভাই হবে, আপনার খালতো হবে, আপনার মামা হবে,
তো এই পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই ডক্টর ইউনূস ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থের জন্য এমন এক পরিস্থিতি তৈরি করেছে, এখন আর এই পরিস্থিতি থেকে ফিরে আসা অসম্ভব। এখন একমাত্র উপায় হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নিয়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে সকল দলের অংশগ্রহণের সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া। তা না হলে এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন হবে না, আর নির্বাচন যদি হয়ও সেই নির্বাচন 1% সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই, আর কোন রকমের কন্ট্রোল থাকবে না এই ডক্টর সরকারের হাতে। কারণ দেশেরই তো কোনো সেক্টরের কন্ট্রোল নাই, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের কন্ট্রোল নাই, সেনাবাহিনী সরকারের কন্ট্রোল নাই, বিমান বাহিনী সরকারের কন্ট্রোল নাই, বিজিবি সরকারের কন্ট্রোল নাই। এই সরকারের কন্ট্রোল আছে কিছু সিন্ডিকেটের, কিছু প্রশাসনের লোক, মানে তাদের মতদর্শ লোকরাই এই সরকারের কথা শুনে এই সরকার মতো কাজ করতেছে। আর কেউ তো কোনো জায়গায় এই সরকারের কথা মতো কাজ করতেছে না, আর কোনো কিছুই ক্লিক হচ্ছে না। সচিবালয় থেকে ধরে একদম নিচু পর্যায়ের সকল সেক্টর সরকারি একই রকম অবস্থা চলতেছে। এখন বলবে এগুলো সকল কিছু ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্ল্যানিং এ হচ্ছে। আরে ভাই, তাহলে আপনারা 14 মাস ধন চুষতেন, আপনাদেরকে কেন উপদেষ্টা পদে বসানো হয়েছে? 14 মাস পরও যদি সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা শুনে, আপনারা তো শুধু বিজি আছেন এই 14 মাসের মধ্যে বিদেশে টাকা পাচার নিয়ে। আপনারা মনে করেছেন বিদেশে টাকা পাচার করে সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে গিয়ে আরামে থাকবেন। পৃথিবীর কোন জায়গায় আপনারা শান্তিতে থাকবেন না। জায়গা বরাবর প্ল্যান খুলে তেল লাগিয়ে সরিষার তেল দিয়ে আপনাদেরকে বাদাম চালান দেওয়া হবে, ডিম নিক্ষেপ করা হবে, কোন জায়গায় শান্তিতে থাকবেন না। এখন আপনারা ক্ষমতায় আছেন, উপদেষ্টা পদে আছেন, যেও আপনারা পৃথিবীর কোন জায়গায় গিয়ে শান্তিতে থাকতেছেন না। তখন তো কোন রাষ্ট্রীয় পদে থাকবেন না, সাধারণ জনগণ হিসেবে ওই দেশে থাকবেন। গণদোলাই দিয়ে মারে ফেলবে, নাহলে গুলি করে মেরে ফেলবে। বুঝেন নাই ব্যাপারটা? এটাই আপনাদের সাথে ঘটবে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ তো করবে, বিএনপি, জামাত, অন্যান্য যারা আছে তারাও এই সকল উপদেষ্টাদেরকে ছাড়বে না। তাই একজনের দালালি করে লাভ না। যাদের দালালি করতেছেন ক্ষমতা থেকে শুধু সরেন না, তারাও আপনাদের প্যান খুলে ফেলবে। এখন ওদের দালালি করে আওয়ামী লীগকে আপনারা দমন নিপীড়ন করতেছেন একটা পক্ষকে, সে পক্ষ তো ছাড়বে না এবং ওদেরও শত্রু হচ্ছেন, সকলের শত্রু হচ্ছেন। আপনারা নিরপেক্ষ হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ ভোট দেয় নেই, সকল কিছু মানলাম, কিন্তু আপনারা আসার পর করে দেখাতেন যে আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করিনি। আমরা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছি, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছি, আমরাই সুপেরিয়র। আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে না, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এগুলো যদি করে দেখাতে পারতেন আপনারা, তাহলে ঠিকই আওয়ামী লীগকে মানুষ খারাপ চোখে দেখতেও আওয়ামী লীগকে মাইনাস করতো, আওয়ামী লীগকে ভোট দিত না, এই বিএনপি কে দিত, জামাতকে দিত। কিন্তু সেটা আপনারা করার নাই, বরং আপনারা এমন পরিমাণে 14 মাসে টাকা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, আওয়ামী লীগের নিরীহ লোকের দমন নিপীড়ন করেছেন। আওয়ামী লীগের প্রতি এখন সাধারণ জনগণের সিম্পেথি বেড়ে গিয়েছে, ভালোবাসা বেড়ে গিয়েছে। এই ভালোবাসা এবং এই সিম্পেথির কারণে আওয়ামী লীগ আগের থেকেও 10 গুণ জনপ্রিয়তা অর্জন করেছে। সেটাই এখন আপনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আপনারা এই সকল মেটিকুলাস ডিজাইন করতেছেন আওয়ামী লীগকে যাতে নির্বাচনের বাইরে রাখতে পারেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যাতে আরো কমিয়ে দেওয়া যায়। সেই কারণে এই সকল বিষয় করে সকল দোষ আওয়ামী লীগের উপর যাতে চাপিয়ে দিতে পারেন। কোনো প্ল্যানই আপনাদের সাকসেস হবে না, বরং আপনারাই হারিয়ে যাবেন, আপনারাই ধ্বংস হয়ে যাবেন, আপনারাই নিশ্চিহ্ন হয়ে যাবেন। আওয়ামী লীগ আগের থেকেও দাপটের সহিত জনগণকে সাথে নিয়ে ফিরে আসবে। এটা আমি সকল ভিডিওতে কেন বলি? কারণ এটা বাস্তবে ঘটবে, সেই কারণে সকল ভিডিওতে শেষ পর্যায়ে বলি। কারণ আওয়ামী লীগ কখনো দমে যাওয়ার মতো দল না, এবং আওয়ামী লীগের কর্মী যারা তারা কখনো দমে যায় না। তারা সাহস নিয়ে রাজপথে নামে এবং রাজপথ দখল করে রাজপথ থেকে উঠে। এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। আর আওয়ামী লীগের এই শক্তি সম্পর্কে যারা জানে না তারা ভালো করে জানে নেন, আর যারা জেনেও চুপ আছেন তারা এখনো মায়ের ভোগে আছেন। আগামীতে কি পরিস্থিতি ঘটবে, আপনাদের কপালে কি পরিস্থিতি অপেক্ষা করছে কল্পনা করতে পারবেন না। আপনারা যাদের দালালি করছেন তারাও আপনাদের প্যান খুলে বাদাম চালান দিবে, এটা লিখে রাখুন। ধন্যবাদ সকলকে।